আজকে পিসি দাস বিগিনার্স গ্রামার বইটির যে লেসন 12-এর ইউজফুল ওয়ার্ডস অ্যাজ পার্টস অফ স্পিচ পেজ নম্বর 43 থেকে পেজ নম্বর 58 পর্যন্ত যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটির আজ সলিউশন করব এবং পেজ নম্বর 57 থেকে 58-এ এই লেসনগুলো আছে এর খুব সহজেই সলিউশন করে দেবো এবং 58 পেজে যে ট্রান্সলেশনগুলো আছে সেগুলোরও সলিউশন করে দিচ্ছি, দেখে নাও। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবে, তাহলে তোমরা অবশ্যই ভালো করে বুঝতে পারবে এবং সমস্যাগুলির সমাধান করতে তোমাদের কোনো অসুবিধা থাকবে না। লেসনটির এক্সারসাইজের কোশ্চেনগুলি সলিউশন করছি, দেখে নাও। কোশ্চেন নাম্বার 1, হোয়াট আর পার্টস অফ স্পিচ? পার্টস অফ স্পিচ কাকে বলে? পার্টস অফ স্পিচ কাকে বলে? একটি সেন্টেন্সের মধ্যে যে বিভিন্ন অর্থের বিভিন্ন ওয়ার্ড ব্যবহার করা হয় তাদের কাজের ধরন অনুসারে শ্রেণীবিভাগ করা হয়, সেগুলিকে বলা হয় পার্টস অফ স্পিচ। এছাড়া আগের লেসন 3-তে পার্টস অফ স্পিচের সংজ্ঞা দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। কোশ্চেন নাম্বার 2, হাউ মেনি কাইন্ডস আর দে? গিভ 4 এক্সাম্পলস অফ ইচ কাইন্ড। পার্টস অফ স্পিচ কয় প্রকার ও কি কি? প্রত্যেক প্রকারের 4টি করে উদাহরণ দাও। পার্টস অফ স্পিচ কয় প্রকার ও কি কি? প্রত্যেক প্রকারের 4টি করে উদাহরণ দাও। পার্টস অফ স্পিচ আমরা জানি 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন ও ইন্টারজেকশন। তো নাউনের কিছু উদাহরণ: বয়, গার্ল, অমল, কলকাতা, এগুলো নাউনের উদাহরণ। এছাড়া নাউনের অনেক উদাহরণ দেওয়া আছে, তোমরা এই লেসনেই পেয়ে যাবে। নাউন কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে নাউন বলে। এই পেজ 44 থেকে পেজ 50 পর্যন্ত সমস্ত নাউনের উদাহরণ দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। ফিলিংস অ্যান্ড কোয়ালিটিস, অনুভূতি ও গুণ সম্বন্ধীয় যে নাউনগুলো দেওয়া আছে এগুলো কিন্তু সমস্ত অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। ওকে, এরপর বলেছে প্রোনাউনের 4টি উদাহরণ: আই, উই, ইউ, হি, সি। এখানে আমি এলে করেছি, তোমরা এখানে এই পেজ নম্বর 50-তে প্রোনাউনের উদাহরণ পেয়ে যাবে। এরপরে অ্যাডজেক্টিভ গুড, ব্যাড, ওল্ড, নিউ, এই অ্যাডজেক্টিভের উদাহরণ দিয়ে দিচ্ছি। তোমরা সংজ্ঞা সহ অ্যাডজেক্টিভের উদাহরণ পেয়ে যাবে পেজ নম্বর 50 থেকে পেজ নম্বর 52-এ অ্যাডজেক্টিভের উদাহরণ দেয়া আছে এবং কিছু কিছু অ্যাডজেক্টিভের অপোজিট ওয়ার্ডও দেওয়া আছে, তোমরা এখানে দেখে নিতে পারবে। নেক্সট, ভার্বের উদাহরণ আমি লিখে দিয়েছি 4টি উদাহরণ: প্লে, ডু, ইট, সিং। ভার্বের উদাহরণ পেয়ে যাবে এখানে। ভার্বের উদাহরণ দেওয়া আছে পেজ নম্বর 52-তে, সংজ্ঞা সহ ভার্বের উদাহরণ 52 থেকে একদম 53 পেজ পর্যন্ত। এছাড়া ভার্বের আরো অনেক উদাহরণ দেওয়া আছে। লেসন 26-এ 116 পৃষ্ঠা থেকে 126 পৃষ্ঠা পর্যন্ত ভার্বের উদাহরণ দেওয়া আছে। তাদের ভার্বের ফর্ম সহ যে 3টি ফর্ম হয়, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল যে ফর্ম হয়, 3টি ফর্ম সহ ভার্বের উদাহরণ দেওয়া আছে এখানে। এগুলো মুখস্থ করে নেবে, অবশ্যই মুখস্থ করতে হবে না। এগুলো না মুখস্থ করে তোমরা টেন্স, ভয়েস চেঞ্জ কিছু করতে পারবে না। তো লেসন 26-এ ভার্বের উদাহরণ দেওয়া আছে। এছাড়া 207 পেজে 500 অ্যাকশন ওয়ার্ডস বা ভার্বের উদাহরণ দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। অ্যাডভার্বের উদাহরণ আমি এখানে করে দিয়েছি: ফার্স্ট, সুন, ক্লিয়ারলি, অনলি। পেজ নাম্বার 53-তে অ্যাডভার্বের সংজ্ঞা সহ উদাহরণ দেওয়া আছে। পেজ নাম্বার 54-ও অ্যাডভার্বের উদাহরণ দেওয়া আছে। এছাড়া অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই যুক্ত করে অ্যাডভার্বের উদাহরণ দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এরপরে আসছে প্রিপোজিশনের উদাহরণ: অ্যাট, ইন, অন, ফর। এছাড়া তোমরা প্রিপোজিশনের উদাহরণ এখানে দেখতে পেয়ে যাবে পেজ নাম্বার 55-এ। নেক্সট, কনজাংশনের উদাহরণ: অ্যান্ড, বাট, অর, বিকজ, এগুলো কনজাংশনের উদাহরণ। এছাড়া তোমরা এখানে কনজাংশনের উদাহরণ পেয়ে যাবে পেজ নাম্বার 56-এ। পেজ নাম্বার 56-এ এবং এর আগের লেসনে কনজাংশনের উদাহরণ তোমরা পেয়ে যাবে, দেখে নিতে পারো। এরপরে আসছে ইন্টারজেকশনের উদাহরণ। পেজ নাম্বার 56-এই ইন্টারজেকশনের উদাহরণ দেওয়া আছে। কনজাংশনের উদাহরণ করে দিয়েছি। ইন্টারজেকশনের উদাহরণ: অ্যালাস, হুররে, আহ, ওয়াও। ইন্টারজেকশনের উদাহরণ করে দিয়েছি। পেজ নাম্বার 56-ও তোমরা ইন্টারজেকশনের উদাহরণ পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 3, classify the following words according to the parts of speech and put them in the appropriate box.
নিচের ওয়ার্ডগুলিকে পার্টস অফ স্পিচ অনুযায়ী ভাগ করে সঠিক বক্সে লেখো। এটাই ইম্পর্টেন্ট এবং এটা ভালো করে করতে হলে তোমরাকে অবশ্যই আগে পার্টস অফ স্পিচের যে উদাহরণগুলো দেওয়া আছে সেগুলো মুখস্থ করে নিতে হবে, তারপর এগুলোর মধ্যে তুলনা করতে হবে। তুলনা করলেই বুঝতে পারবে কোনটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে। তো সুতরাং আগে তোমরাকে অবশ্যই সংজ্ঞা সহ উদাহরণগুলো মুখস্থ করে নিতে হবে, তবেই তোমরা পার্টস অফ স্পিচ শ্রেণীবিভাগ করতে পারবে। তো প্রথমে দেওয়া আছে ফাদার। তো ফাদারটা কি হবে না, ফাদার দ্বারা একটা নাম বোঝাচ্ছে, তো ফাদার নাউন হবে, ফাদার নাউন, মাদারও নাউন। ব্রাদার, ব্রাদার মানে ভাই, ব্রাদারও নাউন। সিস্টারও নাউন। নেক্সট আছে বয় মানে ছেলে, এটাও নাউন। গার্ল নাউন। এরপর আসছে ইউ, ইউটা হচ্ছে প্রোনাউন। উইটা প্রোনাউন। হিজ প্রোনাউন, হিজ মানে তার। সি মানে সে প্রোনাউন। দে মানে তারা, এটাও প্রোনাউন। এরপর আসছে হট, হট মানে গরম, হটটা হবে অ্যাডজেক্টিভ। হট অ্যাডজেক্টিভ। কোল্ড অ্যাডজেক্টিভ। বিউটিফুল মানে সুন্দর, এটাও অ্যাডজেক্টিভ। আগলি মানে কুৎসিত, এটাও অ্যাডজেক্টিভ। কাইন্ড মানে দয়ালু, এটাও অ্যাডজেক্টিভ। ক্রুয়েল মানে কঠোর, এটাও অ্যাডজেক্টিভ। রেড মানে লাল, এটাও অ্যাডজেক্টিভ। হোয়াইট মানে সাদা, এটাও অ্যাডজেক্টিভ। এরপর আসছে ব্রেক। ব্রেক মানে ভাঙা, একটা কাজ করা বোঝাচ্ছে, তো ব্রেকটা হবে ভার্ব। বার্ন মানে পোড়ানো, এখানে বার্নটাও ভার্ব। আস্ক মানে জিজ্ঞাসা করা, ভার্ব। কিপ মানে রাখা, ভার্ব। লার্ন মানে শেখা, ভার্ব। টিচ মানে শেখানো, ভার্ব। স্ট্যান্ড মানে দাঁড়ানো, ভার্ব। স্লিপ মানে ঘুমানো, ভার্ব। সুইম মানে সাঁতার কাটা, এটাও ভার্ব। ড্যান্স মানে ড্যান্স করা বা নাচ করা, নৃত্য করা, ড্যান্স মানে নৃত্য করা, এটাও ভার্ব। রাইট মানে লেখা, এটাও ভার্ব। এখানে ওয়েব মানে বোনা, এটা হবে ভার্ব। এগেন মানে আরেকবার, এটা হবে অ্যাডভার্ব। এগো অ্যাডভার্ব। ডেলি অ্যাডভার্ব। আর্লি অ্যাডভার্ব। অফেন অ্যাডভার্ব। নেভারও অ্যাডভার্ব। অলওয়েজ অ্যাডভার্ব। আইডলি অ্যাডভার্ব। ওপেনলি অ্যাডভার্ব। শিওরলিটাও অ্যাডভার্ব। এই যে করে দিয়েছি দেখে নিতে পারো। এগেন অ্যাডভার্ব, অ্যাগো অ্যাডভার্ব, ডেলি অ্যাডভার্ব, আর্লি অ্যাডভার্ব, অফেন অ্যাডভার্ব, নেভার অ্যাডভার্ব, অলওয়েজ অ্যাডভার্ব, আইডলি অ্যাডভার্ব, ওপেনলি অ্যাডভার্ব, শিওরলি অ্যাডভার্ব। এরপর আসছে কোশ্চেন নাম্বার 4, ক্লাসিফাই দ্য ফলোয়িং পার্টস অফ স্পিচ অ্যান্ড পুট দেম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্স। নিচের পার্টস অফ স্পিচগুলিকে ভাগ করে সঠিক বক্সে লেখো, সঠিক বক্সে বসাও। তো এটা করে দিচ্ছি, দেখে নাও। তো অ্যাট হবে প্রিপোজিশন, টু প্রিপোজিশন, অ্যাক্রস হবে প্রিপোজিশন, অর হবে কনজাংশন, বাট কনজাংশন, অ্যান্ড কনজাংশন। ইনটু হবে প্রিপোজিশন, থ্রুও প্রিপোজিশন, দো হবে কনজাংশন, ইফ কনজাংশন, আ হবে ইন্টারজেকশন, ও হবে ইন্টারজেকশন, বিলো প্রিপোজিশন, আন্ডার প্রিপোজিশন। মানে বোথটা হবে অ্যাডজেক্টিভ, কখনো হয়, কখনো অ্যাডভার্বও হয়, কখনো প্রোনাউনও হয়, ওকে। এবং এলস অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয় আপ প্রিপোজিশন, ওভার প্রিপোজিশন, অ্যাবাভ প্রিপোজিশন। অ্যাট প্রিপোজিশন, টু প্রিপোজিশন, অ্যাক্রস প্রিপোজিশন, ইনটু প্রিপোজিশন, থ্রু প্রিপোজিশন, বিলো প্রিপোজিশন, আন্ডার প্রিপোজিশন। কনজাংশন হবে অর, বাট, অ্যান্ড। ইনটু হবে আরও প্রিপোজিশন, থ্রু প্রিপোজিশন, দো কনজাংশন, ইফ কনজাংশন, আ হবে ইন্টারজেকশন, ও ইন্টারজেকশন, বিলো প্রিপোজিশন, আন্ডার
প্রিপোজিশন। বোথ এখানে হবে বোথ অ্যাডভার্ব হবে, কখনো বোথ অ্যাডভার্ব হয়, কখনো বোথ অ্যাডজেক্টিভ হয়, আবার কখনো বোথ প্রোনাউন হয়। ওকে, পরে আছে এলস। এলস হবে অ্যাডভার্বে, এলস অ্যাডভার্বেই হয়, এলস অ্যাডভার্ব। আপ, আপ হবে প্রিপোজিশন, ওভার প্রিপোজিশন, অ্যাবাভ প্রিপোজিশন। অ্যালাস হবে ইন্টারজেকশন, হুররে হবে ইন্টারজেকশন, বিটুইন, বিটুইন হবে প্রিপোজিশন, অ্যামাংও, অ্যামাং প্রিপোজিশন। হ্যালো হবে ইন্টারজেকশন, এখানে উইথটা হবে প্রিপোজিশন, উইদিন প্রিপোজিশন, উইদাউট প্রিপোজিশন। বেবোটা হবে ইন্টারজেকশন, টুয়ার্ডস প্রিপোজিশন, বিফোরও প্রিপোজিশন, আফটার প্রিপোজিশন, আই প্রিপোজিশন। ফাই, ফাইটা হবে ইন্টারজেকশন, হুস ইন্টারজেকশন। লিস্ট হবে কনজাংশন, বিহাইন্ড মানে পেছনে, এটাও হবে প্রিপোজিশন, বিয়ন্ড প্রিপোজিশন, ফর প্রিপোজিশন, আবার কনজাংশনও হয়, ফর অফ প্রিপোজিশন, আপন প্রিপোজিশন, অন প্রিপোজিশন। এটা কখনো কনজাংশন হয়, আবার কখনো প্রিপোজিশন হয়। হার্কটা হবে ভার্ব, আর গুড বাইটা হবে ইন্টারজেকশন। পেজ নাম্বার 58, কোশ্চেন নাম্বার 5, fill in the blanks with appropriate parts of speech given in the brackets। বন্ধনীর মধ্য থেকে উপযুক্ত পার্টস অফ স্পিচ এর সাহায্যে শূন্যস্থান পূরণ করো। নিচে এই যে শূন্যস্থানগুলো দেওয়া আছে এবং ব্র্যাকেটে যে পার্টস অফ স্পিচগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে কোনটা সঠিক সেটা শূন্যস্থানে বসিয়ে সেন্টেন্সটি পূরণ করতে বলেছে। করে দিচ্ছি, দেখে নাও। ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে, রেবা ওয়াজ প্রেজড ফর হার অনেস্টি না ক্রুয়েল। প্রেজড মানে প্রশংসনীয়, তো তার জন্য ক্রুয়েলটি হবে না, অনেস্টি হবে, অনেস্টি। নেক্সট আছে, দ্য বয় ওয়াজ অ্যাডমায়ার্ড ফর হিজ ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স হচ্ছে নাউন ফর্ম আর ইন্টেলিজেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, তাই এখানে ইন্টেলিজেন্স বসবে, তার জ্ঞানের জন্য। বিদ্যাসাগর ইজ ফেমাস ফর হিজ কাইন্ডনেস, অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে পূর্ণ করা হচ্ছে, কাইন্ডনেস। ড্যাশ ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে সুইমিং হবে। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। নেক্সট আছে, ড্যাশ ইজ গুড ফর হেলথ, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। ড্যাশ গুডস আর চিপ, ইন্ডিয়া গুডস না ইন্ডিয়ান গুডস, এখানে ইন্ডিয়ান হবে, ইন্ডিয়ান, ইন্ডিয়ান গুডস আর চিপ। নেক্সট আছে, দিস আইসক্রিম ইজ টেস্ট না টেস্টফুল, টেস্টফুল হবে।
নেক্সট আছে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, কমা ওয়েলদি, healthy, wealthy and wise. Lipika dances very beautifully. Juthika is shouting loud or loudly? Loudly. Next আছে question number 6. Point out the different parts of speech in the following sentences. নিচের বাক্যগুলিতে বিভিন্ন পার্টস অফ স্পিচ নির্দেশ করো। কোনটা কোন পার্টস অফ স্পিচ তা লিখতে বলেছে। তো কোনটা কোন পার্টস অফ স্পিচ, এই কোশ্চেনটার জন্য তোমরাকে বলছি যে কোনটা কোন পার্টস অফ স্পিচ জানতে হলে তোমরাকে অবশ্যই পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা থাকতে হবে। প্রত্যেকটা পার্টস অফ স্পিচ, যে 8 রকমের পার্টস অফ স্পিচ আছে, সেই প্রত্যেকটা পার্টস অফ স্পিচের সংজ্ঞা এবং উদাহরণ মনে রাখতে হবে, এবং সংজ্ঞাগুলো এইভাবে মনে রাখতে হবে যে এই পার্টস অফ স্পিচের একটি পার্টস অফ স্পিচের সঙ্গে অন্য একটি পার্টস অফ স্পিচের তফাৎটা কি, এই তফাৎ দেখে তোমরাকে উদাহরণ মুখস্থ করতে হবে, এবং বারবার প্র্যাকটিস করলে নিশ্চয়ই বুঝতে পারবে যে কোনটা কোন পার্টস অফ স্পিচ হবে। কোশ্চেন নাম্বার এ প্রথমে দেওয়া আছে যে আব্দুল অ্যান্ড লতিফ আর ব্রাদার্স। তো এখানে আব্দুল হচ্ছে নাউন, নামবাচক, অ্যান্ড হচ্ছে কনজাংশন, আর লতিফ হচ্ছে নাউন। লতিফ এবং আব্দুলকে কনজাংশন অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে, আর এখানে ভার্ব, এবং ব্রাদার্স এখানে হবে নাউন। ওকে, এরপরে কোন নাউন যদি বলা হয়, কোনটা কোন নাউন, নাউনকে আবার 5 ভাগে ভাগ করা হয়, তাহলে নাউন সেই 5টি প্রকারভেদ তোমাদেরকে আবার পড়তে হবে। কোনটা কোন নাউন তোমরা অবশ্যই বুঝে নিতে পারবে। তো কোনটা কোন নাউন হচ্ছে আব্দুল, এখানে যেহেতু নাম নির্দিষ্ট করে নাম বোঝাচ্ছে তাই আব্দুল, আর লতিফ এখানে প্রপার নাউন, এবং বাদার্স দুই ভাইকে যে কোনো ভাইকে বোঝাচ্ছে, সেই জন্য বাদার্স এখানে কমন নাউন। দিল্লি, কোশ্চেন নাম্বার বি, দিল্লি ইজ এ গ্রেট সিটি ইন নর্থার্ন ইন্ডিয়া। এখানে দিল্লি হচ্ছে প্রপার নাউন, ইজ হচ্ছে ভার্ব, এ হচ্ছে আর্টিকেল, গ্রেট হচ্ছে অ্যাডজেক্টিভ, সিটি হচ্ছে নাউন, ইন প্রিপোজিশন, নর্থার্ন এখানে হবে অ্যাডজেক্টিভ, ইন্ডিয়া হচ্ছে এখানে নাউন। মনে রাখবে এ, এন আর দি এগুলো হচ্ছে আর্টিকেল। কোশ্চেন নাম্বার সি, দ্য গার্ল হ্যাজ এ সুইট ভয়েস। এখানে দাটা হচ্ছে আর্টিকেল, গার্লটা নাউন, হ্যাজ ভার্ব, এটা আর্টিকেল, সুইট অ্যাডজেক্টিভ, ভয়েসড নাউন। দেবকুমার ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। এখানে দেবকুমার একটি প্রপার নাউন, ইজ ভার্ব, দাটা আর্টিকেল, ফার্স্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, বয় নাউন, ইন প্রিপোজিশন, দ্য আর্টিকেল, ক্লাস নাউন। নেক্সট কোশ্চেন, কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। কলম্বাস এখানে প্রপার নাউন, ডিসকভার্ড ভার্ব, আমেরিকা প্রপার নাউন। কোশ্চেন এফ, সলোমন ওয়াজ ফেমাস ফর হিজ উইজডম। সলোমন নাউন, ওয়াজ ভার্ব, ফেমাস অ্যাডজেক্টিভ, ফর কখনো এখানে ফর প্রিপোজিশন, হিজ প্রোনাউন, উইজডম নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্য ওয়াইন্ড অ্যান্ড দ্য সান হ্যাড এ কোয়ার্ল। এখানে দাটা আর্টিকেল, ওয়াইন্ড নাউন, অ্যান্ড কনজাংশন, দ্য আর্টিকেল, সান নাউন, হ্যাড ভার্ব, এ আর্টিকেল, কোয়ার্ল হচ্ছে নাউন।
Next, question number 8. The boy showed great courage. Again, that article, boy noun, showed verb, great adjective, courage noun. Our class consists of 40 pupils. এখানে our হচ্ছে pronoun, class noun, consists verb of preposition, 40 adjective, pupils noun. Next question, the girl's hair is long and thick and full of curls. Data article, girl's noun, hair noun, is verb, long adjective and conjunction, thick adjective and conjunction, full adjective of preposition, curls তবে noun. Next আছে the earth moves round the sun once in a year. Data article, earth noun, moves verb, round adjective, the article, sun noun, once adverb, in preposition, a article আর ইয়ার হচ্ছে noun. Next question, boys sometimes act like monkeys in their play. And boys noun, sometimes adverb, act verb, like adjective, monkeys noun, in preposition, their pronoun, play noun. এখানে প্লে নাউন, প্লে সাধারণত ভার্ব হয়, এখানে প্লে মানে নাটক, তো নাউন হবে. A boy's head has less hair than a monkey's. এখানে এটা হচ্ছে আর্টিকেল, boy's noun, head noun, has verb, less adjective, hair noun, then conjunction, a article, monkeys noun. Next question, the stars are shining through the branches of the tree. The article, stars noun, are verb, shining verb, through preposition, the article, branches noun, of preposition, the article, trita noun. Next, parents must do their duty to their children. Parents এখানে noun, must verb, do verb, their pronoun, duty noun, to preposition, their pronoun, children noun. Next, the people who live in India are called Indians. এখানে the article, people noun, who pronoun, live verb, in preposition, India noun, are verb, called verb, Indians noun. Next question, without health there is no happiness. Without এখানে preposition আদৌ বটে তো, ঠিকই বলছি, উইদাউট এখানে প্রিপোজিশন, হেলথ অ্যাবস্ট্রাক্ট নাউন, দেয়ার অ্যাডভার্ব, ইজ ভার্ব, নো নোটা
নো এখানে অ্যাডভার্ব, হ্যাপিনেস অ্যাবস্ট্রাক্ট নাউন, হ্যাপিনেস অ্যাবস্ট্রাক্ট নাউন। Next question, question number 7. Write in your own English. Use different parts of speech in the following sentences. বিভিন্ন প্রকারের পার্টস অফ স্পিচ ব্যবহার করে ইংরেজিতে অনুবাদ করো। সো এই ট্রান্সলেশনগুলো করে নিচ্ছি, তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। সূর্যের ইংরেজি দ্য সান রাইজেস, এর পরে এস যোগ হচ্ছে, দ্য সান রাইজেস ইন দ্য east and sets in the west. Next question, চাঁদের দিকে তাকাও। Look at the moon. আকাশে মেঘ নাই। There is no cloud in the sky. Next question, পৃথিবী সূর্যের চারধারে ঘোরে। The earth revolves around the sun. Next question, দিল্লি ভারতের রাজধানী। Delhi is the capital of India. Next question, সুবীর আমার ভাই। সুবীর is my brother. Next question, সে এখন স্কুলে যায় না। He or she যে কোনো একটা হতে পারে। He or she doesn't go to school now. আমরা কাগজের উপর কলম দিয়ে লিখি। We write with pen on পেপার। আমি দার্জিলিং এর চা পছন্দ করি। আই লাইক দার্জিলিং টি। নেক্সট, এই গ্লাসের জল খুব ঠান্ডা। দ্য ওয়াটার ইন দিস গ্লাস ইজ very cold. Next question, জল ছাড়া কেউ বাঁচতে পারে না। No one can live without water. আমরা সকালে চা পান করি। We drink tea in the morning. দয়া পরম ধর্ম। Kindness is the ultimate religion. Okay. Next question, সততাই শ্রেষ্ঠ উপায়। Honesty is the best way. Next question, এক ভদ্রলোকের দুটি ছেলে। Two sons of a gentleman, or a gentleman has two
সন্স। ওকে, নেক্সট কোশ্চেন, তারা দেখতে খুব সুন্দর। দে আর ভেরি হ্যান্ডসাম টু লুক। প্রথম ছেলেটির বয়স 12 বছর। দ্য ফার্স্ট বয় ইজ 12 ইয়ার্স ওল্ড। সে খুব সাদাসিধে। হি ইজ ভেরি সিম্পল। দ্বিতীয় ছেলেটি বড় অলস। দ্য সেকেন্ড বয় ইজ ভেরি লেজি। সে লেখাপড়া করে না, কেবল ঘুমায়। হি ডাজন্ট স্টাডি, অনলি স্লিপস। তাদের একজন গৃহশিক্ষক আছেন। দে হ্যাভ এ প্রাইভেট টিউটর। তিনি প্রত্যহ সন্ধ্যায় তাদের পড়ান। হি টিচেস দেম এভরি ইভিনিং। হি টিচেস দেম এভরি ইভিনিং। তার মাসিক বেতন 100 টাকা। হিজ মান্থলি স্যালারি or tuition fee is 100 rupees। ওকে, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে